প্রিয় ছাত্রছাত্রী ক্লাস 12, আজকে আমরা নবম ভিডিও ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব ডেরিভেটিভের বিপরীত প্রক্রিয়া সম্পর্কে। ইতিপূর্বেই আমরা ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ শিখেছি এবং সেখান থেকে কিছু প্রবলেমও পড়েছি। আজকে আমরা আমাদের আলোচনা এইভাবে এগাচ্ছি, একটু লক্ষ্য করো। ধরো y ইকুয়াল টু fx, এটা একটা ফাংশন, সিঙ্গেল ভ্যালুড ফাংশনের রূপ। এখানে এক্সটাকে বলা হয় স্বাধীন চলক, ওয়াইটাকে বলা হয় অধীন চলক, তোমরা জানো। এই ফাংশনকে আমরা ধরো এরকমভাবে ডিফাইন করলাম না, সাইন এক্স, অর্থাৎ fx ইকুয়াল টু সাইন এক্স। তুমি y এর ডেরিভেটিভকে কি লিখেছো না, dy dx, অর্থাৎ x এর সাপেক্ষে y এর ডেরিভেটিভ dy dx। সেটা এখানে fx এর ডেরিভেটিভ তুমি লিখেছো f ড্যাশ x, একই কথা। আর sin x এর ডেরিভেটিভ তুমি লিখেছো d dx অফ sin x, অর্থাৎ এর উত্তর হলো cos x। এটা আর তোমাকে বোঝানোর দরকার নেই। তো এখন sin x এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে cos x। তাহলে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে এমন যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা sin x থেকে cos x এ হাজির হলাম, অর্থাৎ ডিফারেন্সিয়েশন প্রক্রিয়ার মাধ্যমে, ঠিক তার কোনো উল্টো কোনো বা রিভার্স কোনো প্রসিডিওর আছে নাকি, যেখান থেকে cos x থেকে আমরা sin x এ উপনীত হতে পারি। এটাই আজকে আমাদের আলোচনার বিষয়। এবং তোমরা জানবে যে এই যে প্রক্রিয়ার মাধ্যমে উপনীত হওয়া যায়, যে প্রক্রিয়ার মাধ্যমে cos x থেকে আমরা sin x এ আসবো, সেই প্রক্রিয়াটাকে বলা হয় সমাকলন প্রক্রিয়া। এই সমাকলন প্রক্রিয়া আসার আগে আরও একটু কথা বলে নিই যে দেখো, এতদিন তোমরা এই যে সিম্বলটা dy dx, এটা একটা কম্পোজাইট ফর্মে তোমরা দেখেছো, অর্থাৎ একত্রে দেখেছো dy dx। আমরা কখনো বলিনি dy ভাগ dx। তোমাকে এখানে বলেছি d dx, তুমি কখনো পড়বে না d ভাগ dx। এরকমই আলোচনায় আমরা নিয়ে এসেছিলাম। এবং d dx অর্থাৎ একটা অপারেটর, এটা থাকলেই তুমি বুঝতে পারছো যে তার পাশে যে ফাংশনটা লেখা থাকবে তাকে ডেরিভেটিভ করতে হবে। অর্থাৎ ধরো d dx অফ এক্স কিউব যদি লেখা থাকে, তুমি সঙ্গে সঙ্গে বলবে যে স্যার এটা হলো 3x স্কোয়ার, অর্থাৎ এটা একটা অপারেটর হিসেবে শিখেছি। কিন্তু এখন আজকে আমাদের এটা প্রয়োজন হয়ে পড়েছে যে শুধু dx শুধু dy তারও একটা ভূমিকা রয়েছে, এবং তাদেরকে বলা হয় অবকল। একটু এসো দেখো, লক্ষ্য করো, x এর ডিফারেন্সিয়াল, তার মানে ডিফারেন্সিয়াল অফ এক্স বা এক্স এর অবকল, এটাকে আমরা লিখি dx হয়েছে। অর্থাৎ x যদি টেন্ডস টু 0 হয়, তাহলে x এর সামান্য একটা অংশ হচ্ছে dx। পরবর্তীতে এসব নিয়ে আলোচনা করব, কিন্তু এই টার্মগুলো আগে জানো। x এর অবকল হচ্ছে dx, ঠিক y এর অবকল ডিফারেন্সিয়াল অফ y বা y এর অবকল হলো dy। পরবর্তীতে আমরা শিখব এই যে dy dx লিখেছি, এটা dy is to dx লেখা যেতে পারে, অর্থাৎ আলাদা আলাদা করে dx কে ডিফাইন করা হলো, আলাদা করে হচ্ছে dy কে ডিফাইন করা হলো। তো তুমি বলবে যে স্যার আগে কেন শেখাননি? বিষয় হচ্ছে যে তুমি জানো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস, সমাকলনের এটার একটা বিশাল ব্যাপ্তি। প্রথমেই সব কিছু বলে দিলে সেই সম্পর্কে তোমার মনে বিভিন্ন প্রশ্ন জাগবে এবং সেই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের আসল কাজকর্মে ব্যাহত হবে। সুতরাং আস্তে আস্তে তোমরা ধাপে ধাপে এগুলো শিখবে। এখন তোমার শেখার পর্যায় হচ্ছে এক্স এর অবকল dx। এবার একটা অপেক্ষকের অবকল কি করে নেওয়া হয়? একটা অপেক্ষকের অবকল, অর্থাৎ এই y ইকুয়াল টু fx এর অবকল কি করে বের করা হয় জানো না, dy, y এর অবকল হচ্ছে dy, আর fx, তাহলে f ইকুয়াল dy এর ভ্যালু হচ্ছে fx, অর্থাৎ dy ইকুয়াল টু f ড্যাশ x, অর্থাৎ fx এর ডেরিভেটিভ এবং তার তৎসহ গুণ করবে হচ্ছে dx। এটাই একটা সূত্র, এটাই একটা সূত্র বা থিওরেম বলতে পারো।
অর্থাৎ এখানে বলতে পারো এরকম যে আমি এরকম লিখছি যে y ইকুয়াল টু fx যদি একটি অবকলন যোগ্য অপেক্ষক হয় তবে dy অর্থাৎ ডিফারেন্সিয়াল অফ y এটা হবে f ড্যাশ x অর্থাৎ x এর ডেরিভেটিভ ইনটু dx। এরকম তুমি এই বিষয়টাকে একটু জেনে রাখো। তাহলে এই পদ্ধতিতে আমরা যদি বলি যে y সমান sin x এই অপেক্ষকটাতে ডিফারেন্সিয়াল নিলে কি হবে, তাহলে তুমি বলবে dy ইকুয়াল টু d অফ sin x। ডিফারেন্সিয়াল মানেই d অফ সেইটা, তো d অফ sin x মানে sin x এর ডেরিভেটিভ করবে আগে, অর্থাৎ cos x ইন্টু dx। দেখো লক্ষ্য করে এই সূত্রটাকে প্রয়োগ করে এরকম করা। তো এখন আমাদের এটাও আলোচনার বিষয় যে দেখো y থেকে যে প্রক্রিয়ার মাধ্যমে dy এলো অথবা sin x থেকে যে প্রক্রিয়ার মাধ্যমে cos x dx এলো, ঠিক তার বিপরীত একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে dy থেকে তুমি y পাবে অথবা cos x dx এখান থেকে তুমি পাবে sin x, অর্থাৎ সেই প্রক্রিয়াটাকেই আমরা বলবো সমাকলন প্রক্রিয়া। তো সেই সমাকলন প্রক্রিয়াকে এখন কিভাবে লেখা হয় সেটা একটু দেখো। দেখো যেমন ডেরিভেটিভে dy dx লিখেছিলে, সমাকলনে এরকম একটা সাইন দিতে হয়। মানে দেখো s বড় হাতের s একে একটু লম্বা করে নিচের দিকে টেনে ওপর দিকে টেনে এইরকম ভাবে তুমি লিখতে পারো s। তো এই s চিহ্নটার অর্থ হচ্ছে সাম, সাম থেকেই এসছে। পরবর্তীতে ডেফিনাইট ইন্টিগ্রাল পড়ানোর সময় আমরা তোমাদেরকে এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করব, কিন্তু আজকে করব না। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের চিহ্ন, সাইন অফ ইন্টিগ্রেশন। এটা একটা ল্যাটিন একটা ওয়ার্ড হতে পারে, ল্যাটিন ওয়ার্ড সাম্মা বলে একটা ল্যাটিন ওয়ার্ড আছে, সেরকম ভাবেও এটা লেখা হয়। তারপরে তুমি আসছো হচ্ছে এই যে cos x dx, cos x dx, তার উত্তর তুমি কি পাবে না হচ্ছে sin x, তার উত্তর পাবে হচ্ছে sin x। এটাই হচ্ছে প্রিমিটিভ বা উত্তর ইন্টিগ্রাল, বুঝতে পেরেছ? আর এই cos x মানে যার ইন্টিগ্রেশন করা হচ্ছে, ঠিক আছে, এটাকে বলা হয় সমাকলন বা ইন্টিগ্রান্ড। আর dx এরও একটা ভূমিকা রয়েছে, কিন্তু আজকে আমরা এখন শুধু এই dx এর কথা বলতে একটাই বলবো যে সমাকলনটা কার উপরে হচ্ছে, এখানে চলরাশিটা হচ্ছে x, এর বেশি আজকে আর বলবো না। কথা বুঝতে পেরেছো? তাহলে লক্ষ্য করো একটু আগে একটা ডেরিভেটিভ শিখিয়েছিলাম যে d dx অফ x কিউব, তাহলে এর উত্তর হলো 3x স্কয়ার। তাহলে যে প্রক্রিয়াতে 3x স্কয়ার থেকে x কিউব পাবো, দ্যাট ইজ সেটা হচ্ছে ইন্টিগ্রেশন প্রক্রিয়া, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ 3x স্কয়ার ওভার dx এটা ইকুয়াল টু x কিউব। অর্থাৎ ডিফারেন্সিয়ালের বিপরীত প্রক্রিয়া অথবা ডেরিভেটিভের বিপরীত প্রক্রিয়াই হচ্ছে ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়াল এই ইন্টিগ্রাল dy মানে dy কে ইন্টিগ্রেশন করছো, করলে পরে তুমি যেটা পাবে সেটা হচ্ছে y। বুঝতে পেরেছো? এতদূর আলোচনা করবার পর আমরা এর পরে আরেকটু বিষয় নিয়ে তোমার সঙ্গে কথা বলতে চাইছি, একটু পাশাপাশি দেখো। লক্ষ্য করো তুমি শিখলে একটু আগে যে d dx অফ sin x এটা মানে হচ্ছে cos x। আচ্ছা, শুধু sin x এর ডেরিভেটিভে কি খালি cos x? দেখো তো d dx অফ sin x প্লাস 2 তার ডেরিভেটিভ cos x প্লাস 0 দ্যাট ইজ cos x, d dx অফ sin x মাইনাস 5 তার ডেরিভেটিভ তুমি বলবে cos x। তাহলে তুমি এখন একটা বিপদে পড়ে গেলে যে আমি শুধু ডেরিভেটিভের বিপরীত প্রক্রিয়া, তাহলে পরে cos x এর ইন্টিগ্রেশন এক্ষেত্রে হলো sin x,
এক্ষেত্রে ডেরিভেটিভের বিপরীত প্রক্রিয়া হলে cos x এর ইন্টিগ্রেশন হলো sin x প্লাস 2, এক্ষেত্রে cos x এর ইন্টিগ্রেশন হলো sin x মাইনাস 5। এ তো একটা মহা বিপদে পড়া গেল। বিষয়টা তা নয়। দেখো, লক্ষ্য করো, এই কথা বলতে গেলে তোমাকে আমি বলবো যে তুমি ddx অফ sin x প্লাস যে কোনো একটা বাস্তব সংখ্যা মানে ধ্রুবক সংখ্যা তুমি যদি এখানে যোগ করো, অর্থাৎ ধরো সেই ধ্রুবক সংখ্যাটা c, কনস্ট্যান্ট c, তাহলে তারই ডেরিভেটিভের উত্তর হচ্ছে cos x প্লাস 0, দ্যাট ইজ হচ্ছে cos x। অর্থাৎ cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x প্লাস c। এই c এর মানটা যেহেতু বিভিন্ন হয়, তাই এই যে পদ্ধতিটাকে আমরা বলি অনির্দিষ্ট সমাকল। ঠিক এই কারণেই একে অনির্দিষ্ট সমাকল বলা হয়, যে সি এর কোনো নির্দিষ্ট মান থাকে না, কিন্তু সি এর মান যা খুশি হতে পারে, যে কোনো একটা বাস্তব সংখ্যা হতে পারে। বা এই সিটাকে এক্ষেত্রে আমরা বলবো অনির্দিষ্ট ধ্রুবক, এটা তুমি এক্ষেত্রে বলতে পারো। তাহলে পারে আমরা এখন কি বলতে পারি না, ইন্টিগ্রাল এই যে 3x² dx, এটার অর্থ কি শুধু x³ হবে? এটার উত্তর না, x³ তার সঙ্গে একটা c, তার কারণ এই cটা এখানে cটাকে বলা হয় অনির্দিষ্ট ধ্রুবক বা সমাকল ধ্রুবক বা আরবিট্রারি, আরবিট্রারি কনস্ট্যান্ট। এই সি এর পরিচয় অনির্দিষ্ট ধ্রুবক বলতে পারো, সমাকল ধ্রুবক বলতে পারো, আরবিট্রারি কনস্ট্যান্ট বলতে পারো, বা স্বেচ্ছ ধ্রুবক, এটাও তোমার বলা যায়। তো x³ প্লাস c এর ডেরিভেটিভ হচ্ছে 3x², তাই 3x² এর ইন্টিগ্রেশন হচ্ছে x³ প্লাস c হয়েছে। তো আমরা এই বিষয়টা এক্ষেত্রে আলোচনা করলাম। তাহলে সমাকলনের একটা সংজ্ঞা, অনির্দিষ্ট সমাকলনের একটা সংজ্ঞা থাকা কথা, আমরা সেরকম একটু সংজ্ঞা লিখছি, বুঝতে পেরেছ? যে সংজ্ঞা একটু তাড়াতাড়ি করে না লিখলেও হতো, যে x এর একটি অপেক্ষক fx এর জন্য যদি x এর অপর একটি অপেক্ষক gx এরূপে পাওয়া যায়, যাকে ddx of gx plus c equal to fx বা d of gx plus c, অর্থাৎ ডিফারেন্সিয়াল অফ gx plus c equal to fx হয়, আন্ডার ব্র্যাকেটে যেখানে c একটি অনির্দিষ্ট ধ্রুবক, যাতে d অফ এটা সমান fx বা ddx অফ এটা সমান fx বা d অফ এটা সমান fx হয়, তবে gx প্লাস c কে fx অপেক্ষকের অনির্দিষ্ট সমাকল বলে।
এবং প্রক্রিয়াটিকে অনির্দিষ্ট সমাকলন প্রক্রিয়া বলে এবং উহাকে ইন্টিগ্রাল, এই চিহ্নটা এরকম ভাবে বলবে, ইন্টিগ্রাল fx dx ইকুয়াল টু gx প্লাস c আকারে প্রকাশ করা হয় যেখানে ব্র্যাকেটে যেখানে c হলো সমাকল ধ্রুবক। আমরা c কে সমাকল ধ্রুবক এই নামেই ডাক। এই হলো অনির্দিষ্ট সমাকলের একটা সাধারণ ডেরিভেটিভ। তুমি লিখে নিতে পারো বা একবার ভালো করে দেখতে পারো, পজ করবে, করে লিখে নেবে। আমরা মুছে দিচ্ছি, এবার আমরা পরবর্তী অংশে আসছি। অর্থাৎ আমাদের আলোচনা হলো এই যে ডেরিভেটিভের একটা বিপরীত প্রক্রিয়া। তাহলে যে ফাংশনকে ডেরিভেটিভ করব তার সঙ্গে একটা ধ্রুবক সংখ্যা যদি যোগ করে দিই তাহলে ডেরিভেটিভের উত্তরের কোনো ফারাক হচ্ছে না, অর্থাৎ তার ইন্টিগ্রেশনের উত্তরে একটা কনস্ট্যান্ট যোগ করে দিলেই উত্তর হয়ে যাবে। এসো আমরা এবার একটা বিষয় দেখি, লক্ষ্য করি যে ddx of x to the power n, তুমি শিখেছিলে কি বলতো? তুমি শিখেছিলে n into x to the power n minus 1, যেখানে n মূলদ সংখ্যা। এখন এখানে n এর পরিবর্তে n এর স্থলে n প্লাস 1 লিখে পাই। তাহলে ddx of x to the power n plus 1 এটা সমান n plus 1, n এর বদলে n plus 1, আর x এর মাথায় n plus 1 minus 1 কেটে যাবে, দিয়ে x এর মাথায় n হবে। হয়েছে। এবার এর বিপরীত প্রক্রিয়া, বুঝতে পেরেছ? এর বিপরীত প্রক্রিয়া অর্থাৎ ইন্টিগ্রাল, এই যে এই জিনিসটা n plus 1, ভালো করে মনে রেখো, n plus 1 into x to the power n dx, এটার উত্তর কত? x to the power n plus 1 প্লাস, তোমাকে বলেছি যে একটা c দিয়ে দেবে, অর্থাৎ এর সঙ্গে যদি একটা c যোগ থাকতো তাহলে পরেও তোমার কি হতো? ডেরিভেটিভের উত্তর এটাই দাঁড়াতো। হয়েছে? সেটা আমরা আর এখানে নিয়ে আসছি না, আমরা জাস্ট ডেরিভেটিভের বিপরীত প্রক্রিয়া হিসেবে এটাকে দেখছি এবং পাশে ইন্টিগ্রেশন করার সময় একটা সি যোগ করে দেবো। তাহলে এখানে হয়ে গেল একটা সি। এবার লক্ষ্য করো, এই যে n প্লাস 1 হচ্ছে একটা কনস্ট্যান্ট, সুতরাং ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে যায়, এটা একটা ইন্টিগ্রেশনের একটা নিয়ম। হয়েছে? তাহলে n প্লাস 1 তোমার বাইরে বেরিয়ে গেল, x to the power n dx ইকুয়াল টু x to the power n প্লাস 1 প্লাস এখানে c ড্যাশ লেখো, এখানে c ড্যাশ, আর n প্লাস 1 দিয়ে ভাগ করে দাও, তাহলে ইন্টিগ্রাল x to the power n dx এটা ইকুয়াল টু x to the power n plus 1 by n plus 1 প্লাস c ড্যাশ বাই n plus 1। এই পুরোটাকে আমরা c দিয়ে রিপ্লেস করব, দ্যাট ইজ x to the power n plus 1 by n plus 1 প্লাস c, পাশে c ইকুয়াল টু c ড্যাশ বাই n plus 1 ইকুয়াল টু আরবিট্রারি কনস্ট্যান্ট বা সমাকল ধ্রুবক। হয়েছে? তাহলে x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ আমরা শিখেছি n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন শিখলাম, মুখস্থ করবে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, যেখানে একটু কথা বলতে ভুল হলো, যেখানে n নট ইকুয়াল টু মাইনাস 1, n এর মান
হচ্ছে তোমার -1 হলে দেখো এখানে 0 হয়ে যাবে, সুতরাং আনডিফাইন্ড হবে। তাহলে n এর মান -1 যদি হয় তাহলে x টু দি পাওয়ার কত -1 dx, সেটা একটু লক্ষ্য করো। x টু দি পাওয়ার -1 dx। দেখো তোমরা জানো যে d dx অফ log x, যখন এই log x এর অস্তিত্ব থাকে, log x এর যখন অস্তিত্ব থাকে তখন তার উত্তর হয় হচ্ছে 1/x, যেখানে x সেক্ষেত্রে আমরা বলি x গ্রেটার দ্যান 0, অর্থাৎ 0 থেকে কম হলে log x এর অস্তিত্ব থাকে না, আর 0 হলে তো থাকেই না। তো এর বিপরীত প্রক্রিয়া, তাহলে আমরা যদি বলি ইন্টিগ্রাল, আমরা এর বিপরীত প্রক্রিয়া যদি বলি ইন্টিগ্রাল 1/x dx এটা ইকুয়াল টু log x, তাহলে সেক্ষেত্রে এটা হবে যদি আমরা বলি x গ্রেটার দ্যান 0। তাহলে যদি x লেস দ্যান 0 হয় তাহলে পরে কি হবে? তো যখন ধরি x লেস দ্যান 0, x লেস দ্যান যখন 0 হবে তখন log অফ -x তার অস্তিত্ব থাকবে, অর্থাৎ x লেস 0 থেকে যদি ছোট হয়, নেগেটিভ হয়, log অফ নেগেটিভের কোনো গুরুত্ব নেই। কিন্তু -x অর্থাৎ x নেগেটিভ, তার সাথে মাইনাস গুণ করলে x পজিটিভ, তাহলে এর অস্তিত্ব থাকবে, মানে এটা সংজ্ঞাত। তো এর তুমি ডেরিভেটিভ করো, অর্থাৎ d dx অফ log অফ -x কে তুমি ডেরিভেটিভ করো, কি উত্তর হবে? তুমি শিখেছো যে 1/-x ইন্টু -x এর ডেরিভেটিভ -1, দ্যাট ইজ 1/x হয়েছে। এটা কখন? না যখন x লেস দ্যান 0। তাহলে একটা হলো x গ্রেটার দ্যান 0 ক্ষেত্রে, আর একটা হলো x লেস দ্যান 0 ক্ষেত্রে। তাহলে তুমি এক্ষেত্রে বলতে পারো যে ইন্টিগ্রাল 1/x dx এটা ইকুয়াল টু log অফ -x হয়েছে। log অফ -x কখন? না যখন x লেস দ্যান 0। তাহলে এইটা এখানে চলে এসো, এইটাকে আর এটাকে কম্বাইন করলে তুমি লিখতে পারো, অর্থাৎ ইন্টিগ্রাল 1/x dx এটা ইকুয়াল টু log অফ mod x, তাহলে x যখন নট ইকুয়াল টু 0 হয়েছে, মানে এই দুটোকে কম্বাইন করে লিখলাম। তাহলে আমরা আসছি যে 1/x তার ইন্টিগ্রেশন, মনে রেখো log অফ mod x, অর্থাৎ x এর মান পজিটিভ হোক তাহলে পরে তো পজিটিভ, নেগেটিভ হোক লগের পাশের উত্তরটা কিন্তু পজিটিভ, কারণ log অফ নেগেটিভের কোনো অস্তিত্ব নেই, তোমরা এর আগে থেকেই জানো। এটা একটু বলার প্রয়োজন ছিল, তাই এটা আমি বলে দিলাম। এবার দুটো নিয়ম শিখব। নিয়মটা কি? না 1 নম্বর একটা নিয়ম ইন্টিগ্রেশনের, ইন্টিগ্রাল a fx dx ইকুয়াল টু a ইন্টু ইন্টিগ্রাল fx dx, যেখানে a হচ্ছে কনস্ট্যান্ট। a যদি একটা ধ্রুবক সংখ্যা হয়, মানে যেটা fx এর সাথে গুণ আছে সেটা ইন্টিগ্রেশনের গোটাটার সঙ্গে গুণ হয়ে যাবে। 2 নম্বর আর একটা নিয়ম হচ্ছে ইন্টিগ্রাল হয়েছে, ধরো fx প্লাস মাইনাস gx প্লাস মাইনাস ডট 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 এরকম ভাবে hx ইত্যাদি এরকম ভাবে যদি থাকে, একে ডিস্ট্রিবিউট করতে পারো, ইন্টিগ্রাল fx dx প্লাস মাইনাস ইন্টিগ্রাল gx dx প্লাস মাইনাস এক্সেট্রা, এইভাবে তোমার প্লাস অথবা মাইনাসের সাপেক্ষে এটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। লক্ষ্য করো এখানে তাহলে আমরা কি পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি যে একটা এক্সাম্পল হিসেবে দেখি এদেরকে ব্যবহার করে, ইন্টিগ্রাল মনে করো 2x² dx আছে, তাহলে তুমি এক্ষুনি শিখলে, দেখো 2টা বাইরে বেরিয়ে যাবে, এর এই সূত্র এই নিয়মটাকে কাজে লাগিয়ে ইন্টিগ্রাল x² dx। এবার 2 ইন্টু x² এর ইন্টিগ্রেশন কত? x টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই 2 প্লাস 1 প্লাস c, সিটা হচ্ছে ইন্টিগ্রেটিং, সি হচ্ছে সমাকল ধ্রুবক, দ্যাট ইজ 2 ইন্টু x টু দি পাওয়ার 3/3 প্লাস c, এটাই হচ্ছে উত্তর। c হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, একটু সহজে লিখলাম যাতে আমাদের সময়টা কম লাগে। আর একটা এক্সাম্পল
তুমি লক্ষ্য করো এটার উপরে ইন্টিগ্রাল ধরো 2 sin x মাইনাস 3 ইন্টু 1 বাই এক্স বাই ডেট হচ্ছে dx। দ্যাট ইজ প্রথমে তোমরা এই উপপাদ্য বা নিয়মটার সাহায্যে তুমি লিখতে পারো ইন্টিগ্রাল 2 sin x dx মাইনাস 3 1 বাই x dx। সেটা একবারে লিখছি 2 sin x dx মাইনাস 3 ইন্টিগ্রাল 1 বাই x dx। দেখো 2 ইন্টু সাইন এক্স এর ইন্টিগ্রেশন, সাইন এক্স এর ইন্টিগ্রেশন এখনো শেখানো হয়নি, আচ্ছা লিখে নিচ্ছি, মাইনাস কস এক্স মাইনাস 3 ইন্টু লগ অফ মড এক্স প্লাস সবশেষে একটা সি দেবে পাশে, সি সমান সমাকল ধ্রুবক। ঠিক আছে, পরীক্ষায় লিখবে, আমরা এখানে সংক্ষেপে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আমরা এই হিসেবে লিখছি। এটাই হচ্ছে এর উত্তর। বুঝতে পেরেছো এদেরকে কিভাবে ব্যবহার করা হয় দেখালাম। তাহলে আমরা যা শিখলাম ডেরিভেটিভের বিপরীত প্রক্রিয়া, অর্থাৎ তুমি যে ফাংশনের ডেরিভেটিভ মুখস্থ আছে তোমার কাছে, সেই ফাংশনের ইন্টিগ্রেশনও তোমার কাছে মুখস্থ থাকবে। সুতরাং কিছুই মুখস্থ করবার এখানে দরকার নেই। তুমি লক্ষ্য করো আমরা এক এক করে আসছি, তাহলে 1 নম্বর এক করে মুখস্থ করতে থাকো। ইন্টিগ্রাল তোমাকে শেখালাম x টু দি পাওয়ার n ওভার dx, তার বদলে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c, পাশে c সর্বদাই ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তুমি প্রত্যেকটাতে আমি আর লিখবো না। 2 নম্বর তোমার ইন্টিগ্রাল 1 বাই x dx, এটার উত্তর হচ্ছে লগ অফ মড x প্লাস c। এখানে n নট ইকুয়াল টু -1, এটা লিখে নিতে হতো, -1 এর জন্য এটা এই দুটোকে একত্র করে। 3 নম্বর ইন্টিগ্রাল e টু দি পাওয়ার x dx, তোমরা জানো e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x, উল্টোটাও তাই, e টু দি পাওয়ার x প্লাস c, c এর পরিচয় লিখে দিয়েছি। 4 নম্বর ইন্টিগ্রাল তুমি দেখো লক্ষ্য করো, আচ্ছা বলো ডেরিভেটিভ d dx অফ cos x হচ্ছে মাইনাস সাইন এক্স। তাহলে মাইনাস সাইন এক্স এর ইন্টিগ্রেশন, ইন্টিগ্রাল মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রাল সাইন এক্স, দ্যাট ইজ মাইনাস সাইন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে cos x, দ্যাট ইজ হচ্ছে কত বলো না cos x। এই মাইনাসটা বাইরে এসে cos x এর সাথে ঢুকে যাবে, তাহলে ইন্টিগ্রাল হচ্ছে সাইন এক্স ডিএক্স, এটা ইকুয়াল টু মাইনাস cos x প্লাস 5 নম্বর। আচ্ছা তুমি বলো ইন্টিগ্রাল cos x dx, তুমি কার ডেরিভেটিভ হচ্ছে, তুমি খুঁজবে কার ডেরিভেটিভ cos x, sin x এর ডেরিভেটিভ, দ্যাট ইজ sin x প্লাস। অর্থাৎ এখানেও তুমি এরকম ভাবে এসো, এরকম ভাবে না ভাবলেও যে কার ডেরিভেটিভ sin x, তুমি জানো cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, অর্থাৎ মাইনাস cos x এর ডেরিভেটিভ হচ্ছে sin x, তাহলে উত্তর হচ্ছে মাইনাস cos x। তুমি 6 নম্বর এসো, ইন্টিগ্রাল দেখো sin x cos x হলো, এবার তুমি দেখো যে tan x এর ডেরিভেটিভ কত, sec স্কয়ার x, তাহলে sec স্কয়ার x এর sec স্কয়ার x dx, তার উত্তর হচ্ছে tan x প্লাস। তুমি জানো 6-7 নম্বর cosec স্কয়ার x কার ডেরিভেটিভ, মাইনাস cosec স্কয়ার x হচ্ছে cot x এর ডেরিভেটিভ, তাহলে cosec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কি হবে, cosec স্কয়ার x dx ইকুয়াল টু মাইনাস cot x প্লাস c। 7-8 নম্বর দেখো লক্ষ্য করো ইন্টিগ্রাল, তুমি জানো sec x tan x কার ডেরিভেটিভ বলো তো, sec x tan x, sec x প্লাস c, অর্থাৎ যার ডেরিভেটিভ মুখস্থ আছে তাদেরই ইন্টিগ্রেশন তুমি লিখে দিতে পারছো। এর পরবর্তীতে তুমি লক্ষ্য করো যে 8-9 নম্বর, এখানে তুমি আসতে পারো ইন্টিগ্রাল cosec x cot x ওভার dx কার ডেরিভেটিভ বলো তো, তুমি জানো cosec x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস cosec x cot x, তাহলে এখানে মাইনাস cosec x এর মাইনাস cosec x প্লাস c লিখে দাও, তাহলে মাইনাস cosec x এর ডেরিভেটিভ হচ্ছে cosec x cot x। বুঝতে পেরেছো? তাহলে তুমি লক্ষ্য করো প্রথমে আমরা এসেছি হচ্ছে sin x এর ডেরিভেটিভ কত, cos x, এখানে লেখা ছিল cos x এর ডেরিভেটিভ কত মাইনাস sin x, তাই মাইনাস cos x এর ডেরিভেটিভ কত। তাহলে উত্তরগুলো দেখো লক্ষ্য করো আমার সাজানো আছে sin cos tan cot sec
কোসেক। আমরা ইন্টিগ্র্যান্ড যেগুলো নিয়েছি, ইন্টিগ্র্যান্ডগুলোকে আমরা যাদের ডেরিভেটিভের উত্তর মুখস্থ করা আছে শুধুমাত্র তাদেরকে লিখেছি। কথা বুঝতে পেরেছ? তোমরা ঠিক এইভাবে মনে রাখবে। আর একটা বিষয় একটু লিখে দিচ্ছি, 10 নম্বর। 10 নম্বর হচ্ছে ইন্টিগ্রাল, এসো এ টু দি পাওয়ার এক্স বাইরে হচ্ছে ডিএক্স। এটার উত্তর হচ্ছে এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ হয়েছে এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ প্লাস সি, পাশে এ গ্রেটার দ্যান 0। তোমরা জানো যে এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ। তাহলে এ টু দি পাওয়ার এক্স এইটার যদি ডেরিভেটিভ করো তুমি দেখো এ টু দি পাওয়ার এক্স পাবো। এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ আর লগ এ কেটে গিয়ে এ টু দি পাওয়ার এক্স পাবে। তাহলে সুতরাং এ টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এটা। দেখো, লক্ষ্য করো ভিডিও বড় হয়ে যাচ্ছে। আমরা আজকে এইটুকুই শেখাচ্ছি, এর পরের ভিডিওটাতে আমরা এর পরবর্তী অংশটা, তোমরা এইগুলোকে একবার খাতায় প্র্যাকটিস করো বা লিখে ফেলো, ঠিক আছে?